ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমরা আছি গুয়াহাটিতে। তোমরা জানো, আগের ব্লগে দেখেছো যে আমরা গুয়াহাটি এসেছি, সেখান থেকে যাব মেঘালয়া। তো এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এখন একটু যাব মন্দির দর্শন করতে। তো চলো ফটাফট বের হয়, অনেকটা লেট হয়ে গেছে। অটো চলে এসেছে, এটাতে যাব, কিছু হবে না, চলো 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 ওঠো ওঠো ওঠো। এই হচ্ছে উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য গেটওয়ে অফ গুয়াহাটি। এইখানে থেকে ফেরি ধরা যায়। তো আমরা এখন এখানে চলে এসেছি। আমরা এখন যাব উমানন্দ টেম্পলে, তার জন্য সরকারি যে ফেরি সেখানে আমরা চলে এসেছি, যেখান থেকে সরকারি ফেরি ছাড়ে। এখানে পার হেড 100 রুপিস নেয়, প্রাইভেটও রয়েছে, বাট আমরা সরকারিটাতে এসেছি। এখানে টাইমিংগুলো রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন বাজে 12:45 মতো, 1:15-তে রয়েছে, ওটাতেই আমরা যাব ফেরি উমানন্দ টেম্পল যাওয়ার জন্য। এটা ফেরির টাইমিংটা আছে, পজ করে তোমরা একটু দেখে নিতে পারো। এই টাইমিংয়ে ছাড়ে, আর তারপরে তুমি যেরকম মনে থাকতে চাও থেকে নেক্সট ফেরিতে তুমি আবার রিটার্ন করতে পারো। কত বড় ফ্যানের ব্লেড, কত বড় পাখা এখানে। এই লম্বা রাস্তাটা দিয়ে যাব, তারপরে ওইখানে আমাদের কি আছে, ভেসেল বা শিপ, যাই হোক বোট কিছু একটা আছে। হ্যাঁ, এখন এইটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। চারিদিকটা বেশ সুন্দর, খুব ভালো। আমরা যাব হচ্ছে ওইখানটাতে, ওইখানে রয়েছে টেম্পলটা। কেমন লাগছে? ভালো লাগছে? এখানে ওয়েটিং এরিয়া রয়েছে, সবাই এখানে বসে আছে। আর এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, এটা ক্রস করেই আমরা যাব ওইদিকে উমানন্দ টেম্পল, ওখানেই রয়েছে। আমরা বোটের মধ্যে চলে এসেছি, আর বেশ ভালো রকম ভিড় হয়েছে। 1:15 বাজে, এবার ছাড়বে। তো আমরা ভেতরটাতে বসেছি, বাইরেটাতে বেশ রোদ্দুর আছে, আর দাঁড়াইনি, বাবুকে নিয়ে তো দাঁড়াবো না, তাই ভিতরেই বসেছি। আমি আর বাবু এখানে বসেছি, আর পিঙ্কু বসেছি ওই পিছনটা, এখানে বসেছি, আর আমরা দুজনে এখানে বসে আছি। ভেতরে এরকম করে সিটিং এরিয়া আছে, আর এই বাইরেটাতে অনেকে দাঁড়িয়ে আছে, এখানটাতে অনেকে দাঁড়িয়ে আছে। আমরা নেমে গেছি, আর এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। বেশ ভিড় ছিল, বাপরে। এটা দিয়ে আমরা এইভাবে যাচ্ছি। বোটটাতে, এই লঞ্চটাতে করে আমরা এসছি, আর এটার নাম হচ্ছে এমভি মেঘনা। দেখো কত ভিড় হয়ে গেল। এটাতেই এসছি, আবার এখান থেকেই লোকজন নেমে এটাতেই যাচ্ছে। হ্যাঁ, এই দিক দিয়েও যাওয়া যায়, এইটা সিঁড়ি দিয়েও যাওয়া যায়। আর এইটা দিয়ে গিয়ে আমাদেরকে যেতে হবে ওইখানটা, এই মন্দিরটায় পৌঁছাতে হবে। নমো করো মা। হচ্ছে উমানন্দ মন্দিরের এন্ট্রান্স। ভিতরে ফটো তোলা নিশ্চয়ই নিষেধ, তো ভিতরে যাব, শুধু প্রণাম করব, পুজো দিতে পারবো না, কেন কি সময় এখন অতটা নেই, সেই জন্য শুধুই প্রণাম করে আমরা চলে আসবো। বাবু এখন এখানে ডাব খাচ্ছে। মিষ্টি আছে বেটা, খাও। চলে এসেছি, সামনে একটা বোট পেয়েছিলাম, সেটা ধরে আমরা এখন এপারে চলে এসেছি। বাবু ডাব খাচ্ছে, খাওয়া হয়ে গেলে এখন আমরা কামাখ্যা মন্দির যাব। মায়ের মন্দিরে প্রবেশের আগে ঠিক এই রকম চওড়া সিঁড়ি রয়েছে, আর দুপাশে রয়েছে প্রচুর দোকান।
এই হচ্ছে মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং এর পাশেই একটি দোকান রয়েছে ভবেশ ভাণ্ডার নামে। এখান থেকেই আমরা পূজার সামগ্রী কিনেছিলাম এবং জুতো রাখার ব্যবস্থাও ওখানে ছিল, তাই প্রবেশের আগে আমরা এখানে জুতো রেখে দিই। ভারতের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম প্রধান হল কামাখ্যা মায়ের এই সতীপীঠ। আসামের গুয়াহাটি থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে রয়েছে কামাখ্যা মায়ের এই মন্দির। নীলাচল পর্বতের এই স্থানে সতী মায়ের যোনি পতিত হয়েছিল বলে দেবী এখানে প্রজনন এবং সৃষ্টির প্রতীক। দেবীর কাছে প্রার্থনায় তিনি ভক্তের সকল কামনা পূরণ করেন, তাই তিনি মা কামাখ্যা। এছাড়াও এই স্থানে 10 মহাবিদ্যার একত্র প্রকাশ হওয়ায় এই স্থানটি তন্ত্র সাধনার ক্ষেত্রেও বেশ উল্লেখযোগ্য। নীলাচল পর্বতের এই স্থানে একটি গুহায় মা কামাখ্যার এক বিশেষ আকৃতির প্রস্তরময় প্রতিকৃতি রয়েছে। অন্ধকার সেই গুহার ভিতর দিয়ে বয়ে চলেছে অবিরাম জলধারা। মাতৃরূপী সেই শিলা স্পর্শ করে জল পান করে মায়ের আশীর্বাদ নিতে হয়, কিন্তু আমাদের সেই পরম সৌভাগ্য হয়নি। শোনা যায় অম্বুবাচীর সময় সেই জলধারা রক্তবর্ণের হয় এবং মায়ের মন্দিরের পূজাপাঠও বন্ধ থাকে। মায়ের মন্দিরটি বেশ বড় এবং সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নও বটে। যেহেতু আমরা মায়ের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছতে পারিনি, তাই পুজো শেষ করার পরে আমরা মন্দির চত্বরটি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম এবং সিঁড়িতে খানিকক্ষণ বসেও ছিলাম, আর মায়ের কাছে নিজের কিছু মনের ইচ্ছাও প্রকাশ করলাম, আর সাথে এটাও বললাম পরের বার যেন আবার আমরা তোমার কাছে আসতে পারি। যারা ভিআইপি টিকিট বুক করে মায়ের গর্ভগৃহে পুজো দিতে চাও, তারা ঠিক পুজো দেওয়ার 7 দিন আগে রাত্রি 12টার পর অনলাইনে টিকিট বুক করে নিতে পারো। 500 টাকা করে লাগে এবং ওই প্রিন্ট আউটটি নিয়ে এসে মন্দির চত্বরের অফিসে দেখালে সেখান থেকেই তুমি কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার টিকিটটি পেয়ে যাবে এবং তোমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। গর্ভগৃহে আমরা পুজো দিতে পারিনি, কিন্তু এমনি আমরা ডালা কিনে পুজো দিয়ে দিয়েছি। কারণ গর্ভগৃহে পুজো দিতে গেলে প্রচুর সময়ও লাগবে, আর সেই ভোরবেলা থেকে লাইন দেবে। এত ছোট বাচ্চা নিয়ে অতক্ষণ লাইন দেওয়া আমাদের জন্য একদম পসিবল ছিল না। বাট বরের কাছে ইচ্ছা রেখেছি, বাবু একটু বড় হলে তারপর এসে মায়ের কাছে আরও ভালো করে পুজো দিয়ে যাব। তো এখন এখান থেকে বেরোই, একটু যাব আবার বাজারের দিকে। আসাম এসেছি আর আসাম সিল্ক দেখব না, এটা কি কখনো হয়? মায়ের কাছে পুজো দেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম গুয়াহাটির পান বাজারে। এখানে প্রচুর শাড়ির দোকান রয়েছে। মুগা, তসর, মালবেরি এই 3 ধরনের সিল্ক এখানে বিখ্যাত। প্রত্যেকটা শাড়ির দোকানেই এত সুন্দর সুন্দর সিল্কের শাড়ি রয়েছে যা দেখলে চোখ ফেরানো যায় না। তাই পান বাজারের মোড়ে আমরা এই শাড়িটার দোকানেই ঢুকে পড়লাম। হাউস অফ আসাম সিল্ক, এই দোকানটায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক রয়েছে। মুগা, তসর, মালবেরি, ব্যাম্বু এই ধরনের সিল্কের শাড়ি সিল্ক মার্ক সহ রয়েছে। প্রত্যেকটা শাড়ির যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু হ্যান্ডমেড, যার জন্য খুবই সুন্দর লাগছে শাড়িগুলো দেখতে। শাড়ি দেখতে দেখতে মনটা এতটাই খুশি হয়ে গেল যে তখন মনে হলো একটা শাড়ি তো নিতেই হবে। বেশ কয়েকটা পছন্দসই শাড়ি নিজের গায়ে ফেলে ফেলে দেখছিলাম কোনটা আমাকে মানায়। তোমরা এবার বলো কোন শাড়িটা আমি নিলাম। শাড়ি কেনাকাটার পর ওর সামনেই ছিল লক্ষ্মী কেবিন, সেখান থেকেই আমরা খেয়ে নিয়েছিলাম 2টো গরম গরম সিঙ্গারা। বেশ ভালো লাগছিল আর খিদেও পেয়েছিল। খাওয়া দাওয়া শেষে শাড়ি কিনে রিক্সা ধরে চলে গেলাম আমাদের হোটেলের রুমে। রুমে এখন চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন একটু রেস্ট নিচ্ছি।
খুব তাড়াতাড়ি ডিনারও করে নেব, কারণ শরীরটা আর দিচ্ছে না। বাবুও সমান তালে আমাদের সাথে পাল্লা দিচ্ছে, ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কারণ এসে থেকে আমরা আর একটুকুও রেস্ট করিনি। তো ফাটাফাট ডিনার করে তারপরে ভেবেছি শুয়ে যাব। তো কালকে মর্নিংয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শিলংয়ের জন্য। আমাদের গাড়ি বলাই আছে, আসবে সকালবেলায়। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তারপরে ওয়েদার কেমন থাকবে না থাকবে সেটাও একটা ব্যাপার। তারপরে গাড়িতে কিছু অসুবিধা হলো তো একটু থামতেও হতে পারে। তো সেই জন্য ভেবেছি ফটাফট বেরিয়ে যাব, যতটা আর্লি মর্নিং আমাদের বেরোনো যায়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে যাব। তোমরা তো দেখলে আমরা শাড়ির দোকান গেছিলাম, সেখানে বাবুর জন্য আমি একটা মেখলা কিনেছি। আমার খুব শখ ছিল যে ওর জন্য আমি একটা মেখলা কিনবো, তো ওর জন্য আমি একটা মেখলা কিনেছি। আর আমি কি শাড়ি কিনেছি সেটা তোমরা একটু গেস করো। আমি এখন দেখাচ্ছি না, এই ব্লগে আমি দেখাচ্ছি না, নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব, বা হয়তো বাড়ি গিয়েও দেখাতে পারি। বাড়ি গিয়েও দেখাতে পারি, কেন কি এখন ভালো করে প্যাকিং করা আছে, তো এখন আর খুলবো না, এটা নষ্ট হয়ে যাবে। বাড়ি গিয়েই দেখাবো তোমাদেরকে। তো বেশ ভালো লাগলো, প্রচুর দামি দামি শাড়ি ছিল, সুন্দর সুন্দর শাড়ি ছিল, মানে যেগুলো আসামের স্পেশাল আর কি, আসামিজ সিল্ক, যেগুলো মুগা, তসর, মালবেরি সিল্ক। তো বেশ ভালো ভালো শাড়ি ছিল, সেখান থেকে আমাকে আমার বর কিনে দিয়েছে। তো তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাও। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব ইন্টারেস্টিং ব্লগগুলো আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।